عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, সমতুল্য দাড়িপাকা মুরব্বিয়ান আযম, সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি, আমার শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ ইসলাম আল্লাহর ঘরে এসে বসে জুমা পরবর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারক আমাদের সকলের দরুদ সালাম পৌঁছে দিন। এই উদ্দেশ্যে আবারও বলি আল্লাহুম্মা আমিন। হাজির আজকে আমরা কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা, এই সূরার শিক্ষা এবং উপদেশ নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝার, সংক্ষিপ্ত সময়ের অল্প আলোচনাকে আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন। হাজির আজকে পবিত্র কোরআনে কারীমের 30তম পারা সূরাতুল মাউন। আমরা এখানে, আমি আশা করি এখানে আমরা সবাই জানি, এখানে আমাদের ছোট ছোট ছেলেরাও যারা আছে, আমার মনে হয় আমরা সকলেই আলহামদুলিল্লাহ সূরাতুল মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন এভাবে যে সূরাটি শুরু হয়, এই সূরাটি আমরা সকলেই জানি না? আলহামদুলিল্লাহ জানি। এই সূরায় মোট 7টি আয়াত আছে। সূরাটি মক্কি, অর্থাৎ এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হওয়া সূরাগুলির ভিতরে একটি সূরা। কোরআনে কারীমে 114টি সূরা আছে। এই সূরাগুলির ভিতরে দুইটি অংশে বিভক্ত, কিছু সূরা মক্কি, কিছু সূরা মাদানী। সূরার এখানে সামনে আপনি যখন কোরআন শরীফ খুলবেন, এখানে দেখবেন এই সূরা, যেমন সূরাতুল ফাতিহা এভাবে দিয়ে এখানে কিছু সূরা মক্কি, কিছু সূরা মাদানী। তো এর ডেফিনিশন কিংবা পরিচয় হচ্ছে মক্কি এবং মাদানী কোনগুলি। উলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন, এরপরে 13 বছর পরে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার আগে যে সূরাগুলি নাজিল হয়, এই সূরাগুলি হচ্ছে মক্কি, আর হিজরতের পরে 10 বছরের সময়ে যে সূরাগুলি নাজিল হয়, এই সূরাগুলি মাদানী। সূরাতুল মাউন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই যে সূরা, এই সূরাটি হচ্ছে মক্কি, অর্থাৎ হিজরতের পূর্বের সূরাগুলির ভিতরে একটি সূরা। এই সূরায় মোট 7টি আয়াত আছে। 7টি আয়াতের ভিতরে আমাদের জন্য কিছু মেসেজ, কিছু উপদেশ, কিছু নসিহা, কিছু আদেশ আমাদের জন্য রয়েছে। এই সূরাটি আমরা
শেষ একেবারে মক্তব থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সকলেই জানি এবং আমরা সকলেই এই ছোটো সূরাটি আমরা পড়ি, আমরা মুখস্থ আছে আমাদের আলহামদুলিল্লাহ। তবে এই সূরায় হয়তো আমরা এর নির্যাস কী, এই সূরায় আমাদেরকে কি বলা হয়েছে, এই সূরায় কী উপদেশ আছে কথা আমরা অনেকেই জানি না, কিংবা জানলেও এটাকে আমরা আজকে আবার নতুন করে মুযাকারা করতে চাই। তাহলে এই সূরাটা আমরা একবার বরকাতার সবাই মুখে মুখে একবার সূরাটি পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم। এই সূরা শুরুতেই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, হাবিব আপনি কি দেখেছেন, তা আপনি কি দেখেননি, অর্থাৎ আপনি জানবেন। আল্লাযী আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ এসেছে, আছে এবং থাকবে যারা ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহর দ্বীনকে অস্বীকার করবে, দ্বীনকে মিথ্যার প্রতিপন্ন করে দেবে। আজ অবধি আজকের এই সময়ে আজ পর্যন্ত আল্লাহর এই শাশ্বত বিধানের, কোরআন এবং হাদিসের, ইসলামের এই দ্বীনের বিরুদ্ধাচরণ করে এটাকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় এমন মানুষ আমাদের সমাজে আশেপাশে আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কিছু মানুষকে আপনি দেখবেন তারা এই দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়। এরপরে তাহলে দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করা এবং দ্বীনের উপরে চলা, দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকা, ইসলামের উপরে বাগ আছে নাকি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এরপরে আল্লাহ আর কিছু মানুষের কথা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, দেখবেন তারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমকে তারা কি করে? উপহাস করে, উপেক্ষা করে, অপমান করে, এবং আরও কি করে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মানুষ যখন তাদের অর্জিত সম্পদ থেকে এতিম, মিসকিন, অসহায় মানুষকে খাওয়াতে চায়, এতিম, অসহায়, মিসকিন, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চায়, মানুষের উপকার করতে চায়, আর কিছু মানুষ আছে এ ধরনের খাওয়ানো থেকে, স্মৃতি মিসকিনের সহযোগিতা থেকে মানুষকে নিরুৎসাহিত করে, মানুষকে কি করে? নিরুৎসাহিত করে। উৎসাহিত করবে তো দূরের কথা, বরঞ্চ বাধা দেয়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের ভিতর বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, পৃথিবীতে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস-সাবাবাতি ওয়াল উসতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের সম্পদ বক্ষণ না করে, বরঞ্চ এতিমের সহযোগী যারা হয়ে যায় তাদের উৎসাহিত করতে গিয়ে, তাদের প্রশংসা করতে গিয়ে, তাদের মর্তবা, মর্যাদা বর্ণনা করতে গিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং এতিমের দেখাশোনাকারী ব্যক্তি কালকে জান্নাতে এভাবেই থাকবে বলে তিনি তার শাহাদা ওয়াল উসতা, এই দুই আঙ্গুলকে এভাবে দেখালেন। সুবহানাল্লাহ। কীভাবে দেখালেন? এইভাবে। এখানে বলছে ওয়া আশারা বিস-সাবাবা ওয়াল উসতা, এই দুই আঙ্গুলকে, এটাকে আরবিতে বলা হয় শাহাদাত আঙ্গুল, এটাকে বলা হয় আল উসতা, এই দুই আঙ্গুলকে এভাবে লাগিয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ, আমি এবং যে ব্যক্তি একজন হোক, দুইজন হোক, অসংখ্য হোক, তার সামর্থ্য অনুযায়ী এতিমের সহযোগিতা করে, এতিমের পাশে এসে দাঁড়ায়, এতিমের দেখাশোনা করে, এতিমকে সাহায্য সহযোগিতা করে, তার উপকার করে, কাল কিয়ামতের ময়দানে কঠিন সেই বিভীষিকাময় দিনে আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণ দেখাশোনাকারী ব্যক্তি এভাবেই থাকবো। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এতিম মিসকিন অসহায় মানুষকে নিজের কষ্টার্জিত সম্পদ থেকে দিয়ে দেওয়া, এটি কিন্তু আজকের এই স্বার্থপর দুনিয়ায় খুব সহজ বিষয় নয়। আপনি চিন্তা করে দেখেন, সেই সকালে কাক ডাকা ভোরে আপনি আপনার কাজে বের হন, কেউ চাকরিতে, কেউ ব্যবসায়, কেউ বাণিজ্যে, যার যার কর্মস্থলে আপনি চলে যাচ্ছেন, আমি চলে যাচ্ছি, এরপর গভীর রজনীতে ফিরছি, সারাদিন কঠিন পরিশ্রম করলাম, সেই আমি আমার টাকা পয়সা ইনভেস্ট করলাম, সেই টাকা থেকে আবার একটি অংশ এতিম মিসকিন অসহায় দরিদ্র গরিব মানুষের জন্য দিয়ে দেওয়া সহজ নয়, সহজ নয়, সহজ নয়, কঠিন সম্পদ বিয়ে করে দেওয়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপকার করা, এতিমের দেখাশোনা করা, এভাবেই আমি থাকবো। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে যারা তাদের কষ্টার্জিত সম্পদের একটি অংশ মানুষকে আল্লাহ সন্তুষ্টির জন্যে দিয়ে দেয়, তাদের প্রশংসা করতে গিয়ে অন্য একটি আয়াতে বলেছেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীতে দেখবেন লক্ষ কোটি কোটি অগণিত মানুষ, সেই মানুষগুলির ভিতরে কিছু মানুষের চরিত্র, কিছু মানুষের বৈশিষ্ট্য, কিছু মানুষের গুণ এমন আছে, তাদের কষ্টার্জিত সম্পদ থেকে একটি সম্পদের অংশ তারা এতিম মিসকিন বন্দীদের অসহায় মানুষের জন্যে তারা ব্যয় করে দেয়, তাদেরকে খাওয়ায়। আর শুধু খাওয়ায়, পড়ায় সহযোগিতা করে এমন নয়, যাদেরকে তারা দান করে, সাদকা করে, সহযোগিতা করে, উপকার করে, তাদের পক্ষ থেকে কোনো দিন কৃতজ্ঞতা, কোনো ধন্যবাদ পর্যন্ত তারা চায় না। তারা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চায়। আল্লাহ তাআলা কোরআন কারিমে পরবর্তী আয়াতে তাদের গুণ বর্ণনা করতে গিয়ে, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন বললেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমরা আমাদের কষ্টার্জিত সম্পদের একটি অংশ তোমাদেরকে দান করি, সাদকা করি, তোমাদের উপকারের জন্য তোমাদেরকে দেই, সহযোগিতা করি, তোমাদের পাশে এসে দাঁড়াই, এই সম্পদ আমরা দিই, তোমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবে, কৃতজ্ঞতা জানাবে, এগুলি বরঞ্চ আমরা চাই না, আমরা চাই আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনও মানুষ আছে নাকি? নাই। আল্লাহ তাআলা সেই পুণ্যবান মানুষগুলির কাতারে আমাদেরকেও শামিল হওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এরপরে তাহলে এতিমের পাশে এসে দাঁড়ানো, গরিব মিসকিনের পাশে এসে দাঁড়ানো এই সূরার একটি নির্দেশনা এবং শিক্ষা। এরপরে পরের আয়াত আল্লাহ তাআলা বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে এমন কিছু মানুষ দেখবেন, এমন কিছু নামাজি, এমন কিছু দিন পালনকারী মানুষ দেখা যাবে, যাদের নামাজের ভিতরে তারা নামাজ পড়ে, নামাজ আসে ঠিক, নামাজে দাঁড়ায় ঠিক, নামাজ আদায় করে ঠিক, কিন্তু তারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, তারা তাদের নামাজের ব্যাপারে গাফেল। নামাজের রুকু সিজদা তেলাওয়াত তসবিহ তাহলিল কেমন হচ্ছে না, তারা গাফেল। তারা কেবলমাত্র এই নামাজকে তারা দায়িত্বের মতো মনে করে, কেবল শুধু 5 ওয়াক্ত এটি কোনো একটি নিয়মের মতো তারা এটা পালন করে যাচ্ছে, কিন্তু নামাজের ভিতরে খুশু নাই, খুজু নাই, ভয় নাই, ভীতি নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, নামাজের ভিতরে একাগ্রচিত্ত নাই, একনিষ্ঠতা নাই, বরঞ্চ অনেক সময় হয় তাকে এই নামাজগুলি তারা মানুষকে দেখানোর জন্য পড়ে।
মানুষ যেন তাকে নামাজি বলে, মানুষ যেন তাকে দানশীল বলে, মানুষ যেন তাকে হাজী সাহেব বলে, মানুষ যেন তাকে দানবীর বলে, মানুষ যেন তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। এই উদ্দেশ্যে সে তারা ভালো কাজগুলি মানুষকে দেখানোর জন্য করে। এই মানুষগুলির উপরে ফাওয়াইলুন, অভিসম্পাদ, লানাত হোক তার পক্ষ থেকে, আল্লাহ। অতএব আমরা আমাদের নামাজের ব্যাপারে কি হব, সচেতন থাকব। অল্প হোক নামাজ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস শরীফের ভিতরে আছে, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল হোক, 2 রাকাত নামাজ হোক, কিন্তু এই নামাজের ভিতরে একাগ্রতা চিত্ততা আছে, এটার ভিতরে আল্লাহর ভয় আছে, ভীতি আছে, তাদিল আরকান আছে, রুকু সিজদা করা, তাসবিহ তাহলিল পড়া, এগুলির ভিতরে নিয়মানুবর্তিতা আছে, ধারাবাহিকতা আছে, ধীরস্থিরতা আছে। এটি শুধুমাত্র কাউকে দেখানোর জন্যে, মানুষ কি বলবে, সমাজ কি বলবে, পরিবার কি বলবে, এটার জন্য আমার নামাজ হবে, আমার রুকু হবে, আমার সিজদা হবে, আমার সমস্ত দিনই কাজ হবে কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। এরপরে সর্বশেষ আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, কিছু মানুষের কথা বলতে গিয়ে বলছেন ওয়ায়ামনাউনাল মাউন। কিছু মানুষের পৃথিবীতে থাকে যারা তাদের উদাহরণ দিতে গিয়ে মুফাসসির কেরাম বলেছেন, যারা তাদের ব্যবহৃত জিনিস, যেমন দা, কোরাল, কাস্তে, এই ধরনের ছোটোখাটো ব্যবহৃত জিনিস মানুষ কেউ যদি একটু উপকারের জন্য খোঁজে, সেটা দিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করে, কৃপণতা করে, এমন মানুষও আছে। মানুষের উপকার করতে চায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সর্বোত্তম মানুষ হচ্ছে যে অন্যের উপকার করে। সুতরাং মানুষের ভিতরে এই মেসেজ যদি চলে আসে, আমার মাধ্যমে মানুষের উপকার হবে, তাহলে ওই মানুষ রাষ্ট্রের বড় একটি জায়গায় যদি যান, তিনি যদি রাষ্ট্রের বড় একটি গুরুত্বপূর্ণ জায়গায়ও যদি যান, তার মাধ্যমে মানুষের ক্ষতি হবে? বলেন হবে? যার ভিতরে থাকবে আমার মাধ্যমে মানুষের উপকার হবে, ওই মানুষ দুর্নীতি করতে পারবে না, স্বজনপ্রীতি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, অনৈতিক বিভিন্নভাবে সুবিধা গ্রহণ করে রাষ্ট্রের দায়িত্বে অবহেলা করে মানুষের ক্ষতি সাধন করে, মানুষের সাথে প্রতারণা করতে ওই মানুষ কখনো পারবে না। বরঞ্চ তার ভিতরে থাকবে খায়রুম মান ইয়ানফাউন নাস, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, আমার মাধ্যমে যাতে মানুষের উপকার হয়। তাহলে আসুন আমরা আমাদের এই সূরাতুল মাউনের আলোকে আমরা আমাদের নামাজের ব্যাপারে সচেতন হই। এতিম মিসকিন অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই, আমাদের মাধ্যমে মানুষের উপকার হোক এবং আমাদের মাধ্যমে যাতে কারো ক্ষতি না হয়, মানুষের অভিশাপের কারণ যাতে আমরা না হই, সেইভাবে আমরা আমাদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করি। আমাদের প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিজন, আমাদের পরবর্তী প্রজন্মকে যাতে আমরা সেই শিক্ষা, সেই আদর্শ দিয়ে বড় করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক, সেই সামর্থ্য আল্লাহ আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।